আর আমাকে জিততেই হবে মা। ভিডিওটা শুরু করার আগে একটা এক্সক্লুসিভ নিউজ তোমাদের দিতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে অযোগ্য সিনেমার ট্রেলার অলরেডি ট্রেন্ডিং এ 3 নম্বরে চলে এসেছে এবং যেটা একদম হট এক্সক্লুসিভ খবর, জাস্ট কিছুক্ষণ আগে, জাস্ট 30 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে অযোগ্য সিনেমার ট্রেলারটা কিন্তু 1 মিলিয়ন ভিউজ ক্রস করে বেরিয়ে গেছে। তো এটা একটা দারুণ সুখবর, দারুণ একটা ব্লাস্টিং নিউজ কিন্তু দিলাম আমি। বুমবাদার যারা ফ্যান্স রয়েছে কোটি কোটি, বুমবাদার ঋতুদের সিনেমা যারা দেখতে পছন্দ করে, ইনফ্যাক্ট কৌশিক গাঙ্গুলির পরিচালনায় সিনেমা যারা যারা দেখতে পছন্দ করেন, সেই সমস্ত সিনেপ্রেমী দর্শকদের অত্যন্ত সুখবর কিন্তু আজকে জানিয়ে দিলাম ভিডিওর শুরুতেই বন্ধুরা। তো আজকের ভিডিওতে যেটা মেইনলি আমরা আলোচনা করবো যে টপিকটা নিয়ে, সেটা আমি অনেকেই বলেছে, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে বন্ধুরা যে অর্পণদা তুমি প্লিজ একটা ভিডিও বানাও এমন যে অযোগ্য সিনেমাটা তুমি কতটা শিওরলি বলতে পারছো যে অযোগ্যটা সুপার টুপার হিট হবেই হবে। তো এটার কারণটা কি, এটার রিজনটা কি, তুমি সেটা যদি পয়েন্ট টু পয়েন্ট যদি একটা ভিডিও বানিয়ে দাও তাহলে আমাদের যুক্তি সহকারে বুঝতে সুবিধা হবে যে অন্যান্য সিনেমার থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা অযোগ্য সিনেমাটা কতটা ইন্টারেস্টিং, কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্প্যাক্টফুল হতে চলেছে, তার রিজনটা কি, কেন অযোগ্য সিনেমাটাকে নিয়ে আমরা এতটা আশাবাদী, এতটা প্রত্যাশার জায়গা রয়েছে, ওয়াই, সেই কারণটা নিয়ে কিন্তু বিশদে আলোচনা করবো বন্ধুরা। তো দেখো, অ্যাকচুয়ালি অযোগ্য সিনেমাটা সুপার টুপার ব্লকবাস্টার হিট করার যেটা মেন ইউএসপি, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, যার ডায়লগগুলো ট্রেলারে যেভাবে আমরা দেখতে পেলাম, তাহলে সিনেমাতে তো তার ডাবল ডায়লগ থাকতে চলেছে, তাই না? ট্রেলারেই আমরা মুগ্ধ হয়ে গিয়েছি মানুষটাকে দেখে। প্রসেনজিৎ চ্যাটার্জির লুকিংটা দেখেছো, বুমবাদাকে কি দেখতে লাগছে, ঠিক আছে? একটা আউটস্ট্যান্ডিং লুক কিন্তু ক্রিয়েট করে দেওয়া হয়েছে অযোগ্য সিনেমার জন্য, যেটা দুটো শেডে আমরা দেখতে পাচ্ছি। এবং যেমন চুল এবং যে বিয়ার্ড যেটা রয়েছে, গোপদারির যেমন স্টাইলিশ একটা কাঁচা পাকা যেরকম কালারটা করা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা শেড দেওয়া হয়েছে, তার যেহেতু একটা মিস্ট্রি ক্যারেক্টার বুমবাদাকে, এবং বুমবাদাকে না যে কোনো থ্রিলিং বা মিস্ট্রি ক্যারেক্টার দেওয়া হলে উনি স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন। বুমবাদার মধ্যে এই জিনিসটা খুব ভালো কিন্তু লক্ষ্য করা গেছে। সেটা ওয়ানের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, সেটা আমরা ক্ষত সিনেমার মধ্যে দেখতে পেয়েছি যে তার কিরকম মানে ওই রকম নেগেটিভ একটা ডার্ক শেডের যে ক্যারেক্টারগুলো বুমবাদা কিভাবে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তোলেন। ইনফ্যাক্ট কাবেরী অন্তর্ধানেও আমরা দেখতে পেয়েছি অর্ঘ্যশ্রীর চরিত্রটা, বুমবাদার যে ব্যাপারগুলো ছিল সিনেমার মধ্যে, যে যে অ্যাক্টিং এর যে জায়গাগুলো ছিল, কতটা গুরুত্বপূর্ণ প্লে করেছে, সেই রকম কিন্তু একটা ছবি অযোগ্য হতে চলেছে। বুমবাদার যেরকম কস্টিউম ডিজাইন হয়েছে, ড্রেসগুলো ভারী চমৎকার লাগছে দেখতে, বেশ স্টাইলিশ এখনকার দিনের মতো, কিন্তু তার চোখে মুখে, তার ডায়লগসে, তার প্রত্যেকটা সংলাপের মধ্যে জড়িয়ে রয়েছে বিভিন্ন মিস্ট্রি, ঠিক আছে, বিভিন্ন ধরনের কিন্তু ঘোরপ্যাচওয়ালা কথা, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু প্লে করতে চলেছে এই সিনেমাটার মধ্যে। বুমবাদার যদি বেশ কিছু ডায়লগ আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো বন্ধুরা। তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাই যে বুমবাদার একটা ডায়লগ রয়েছে যে দুর্বল মানুষের জন্য এই পৃথিবীটা নয় রক্তিম, অর্থাৎ শিলাজিৎ মজুমদারকে বুমবাদা যেই কথাটা বলবে, যে ভঙ্গিতে কথাটা বলবে যে দুর্বল মানুষদের জন্য এই পৃথিবীটা নয় রক্তিম, ঠিক আছে, এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে, এই কথাটার মধ্যে অনেক গভীরতা রয়েছে বন্ধুরা। এবং যদি আরো একটা জিনিস বলি যে বুমবাদার মায়ের যে চরিত্রটা প্লে করছেন কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী, আমরা সবাই জানি কিংবদন্তি অভিনেত্রী তিনি, ঠিক আছে, উত্তম কুমারের সাথে অভিনয় করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করেছেন, অনেক অভিনয় করেছেন, স্বর্ণযুগের অভিনেত্রী সেই লিলি ম্যাম বুমবাদার এখানে মায়ের চরিত্র প্লে করবেন অযোগ্য সিনেমায়, অর্থাৎ প্রসেনের মায়ের চরিত্র। তো সেখানে লিলি ম্যামের একটা ডায়লগ রয়েছে যেখানে লিলি ম্যাম বলছেন সন্তানের সবচেয়ে বড় জ্যোতিষী হচ্ছে তার মা। এই কথাটার, এই সংলাপটার যে তাৎপর্য, কতটা তাৎপর্য রয়েছে সেটা আমরা কিন্তু এই ডায়লগটা বা সংলাপটার মধ্যে প্রকাশ পেয়েছি। আমরা কিন্তু ওই অনুভূতিটাকে আমরা ফিল করতে পেরেছি ভেতর থেকে, ওই জন্যই কিন্তু হলে টানছে আমাদেরকে অযোগ্য সিনেমাটা দেখবার জন্য। এই ট্রেলারটার মধ্যে বুমবাদার একটা অসাধারণ সংলাপ রয়েছে যেটা খুবই মনে ধরেছে আমার, সেটা হচ্ছে একটা সময় পর বিয়ে শব্দটা থার্মোকলের মতো আলগা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের। তোমরা ভাবতে পারছো বন্ধুরা কি অসাধারণভাবে ডায়লগটা বলেছেন বুমবাদা। একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বুমবাদা শিলাজিৎকে জিজ্ঞাসা করছেন, একটা প্রশ্ন করছেন যে তোমার মনে আছে আমার নামটা?
শিলাজিৎ তখন প্রত্যুত্তরে উত্তর দিচ্ছেন যে প্রসেনজিৎ, তখন বুমবাদার অ্যান্সারটা শোনো। বুমবাদা বলছেন শুধু প্রসেন, জিতটা বাদ দিয়ে। ও মাই গড, হোয়াট আ ডায়লগ, হোয়াট আ মানে ট্রিমেন্ডাস ডায়লগ, হোয়াট আ সুপার টুপার হিট ডায়লগ। এই ডায়লগটা কিন্তু হলে বস সিটি পড়বেই, এইটুকুনি আমি জানি। ঠিক আছে, অসাধারণ একটা ভাইব কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এই ডায়লগটার মধ্যে। বন্ধুরা, এই ট্রেলারটার মধ্যে, অযোগ্য ট্রেলারটার মধ্যে কিন্তু কিছু ডায়লগ রয়েছে প্রসেনজিতের ভয়েসে, যে ডায়লগগুলো অলরেডি কাল্ট ডায়লগে কিন্তু পরিণত হয়েছে, একদম কাল্ট। অর্থাৎ বুঝতেই পারছো যে ডায়লগগুলো থেকে যাবে চিরকাল মানুষের মনে। সেরকম একটা ডায়লগ হচ্ছে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন যে তুই, তুমি, আপনি সব সময়ের সঙ্গে বাঁধা রক্তিম, আপনির বয়স বাড়লে ঠিক তুমি হয়ে যাবে। কি অসাধারণ গভীরতা রয়েছে না এই ডায়লগটার মধ্যে। ডায়লগটার ওজনটা তোমরা বুঝতে পারছো, তোমরা ফিল করতে পারছো বন্ধুরা, যে কতটা ম্যাচিওর একটা ডায়লগ, কতটা ম্যাচুরিটি রয়েছে প্রসেনজিতের ক্যারেক্টারটার মধ্যে। সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে ডেপথ, একটা ক্যারেক্টারের যে ডেপথ রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে বুমবাদা এই ডায়লগগুলোতে। আরও কিছু ডায়লগ রয়েছে, তোমরা শোনো। যে বুমবাদা বলছে এটা তো শুধু ট্রেলার দেখলে, পুরো সিনেমাটা দেখলে তো লাইফ টাইম বন্ডিং হয়ে যাবে রক্তিমবাবু। হোয়াট আ ডায়লগ ম্যান, হোয়াট আ ডায়লগ। যখন শিলাজিৎকে বুমবাদা এই সমস্ত ডায়লগগুলো বলবেন না, এই সমস্ত সংলাপগুলি যখন আমরা হলে বড় পর্দায় দেখতে পাবো, উফ, আলাদা ফিল দেবে বস, আলাদা ফিল দেবে এই সিনেমাটা কিন্তু। এবং আরেকটা জায়গায় যখন বুমবাদা বলছেন যে এটা হুইস্কি নয় ডার্লিং, এটা রিস্কি, খুব বিপজ্জনক খেলা, আর এই খেলাতে আমায় জিততেই হবে মা। এই যে কথাটা লিলি চক্রবর্তীকে যখন বুমবাদা বলবেন গাড়িতে যেতে যেতে, একটা পুরো ডার্ক শেডটা, বুমবাদার যে একটা ভিলেনিস্টিক যে ক্যারেক্টারটা, একটা নেগেটিভ যে শেডস রয়েছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাবে ট্রেলারটার মধ্যে। এবং যখন গল্পটা আমরা দেখতে পাবো, সেই লেভেলে একটা গুজবাম্সওয়ালা কিন্তু সিন ক্রিয়েট হবে, সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু আমরা দেখতে পাবো সিনেমা হলের মধ্যে। ঠিক আছে, অসাধারণ মানে স্ক্রিন প্লে থাকবে বুমবাদার, এবং শিলাজিতের অসাধারণ মানে অভিনয় কিন্তু আমরা দেখতে পাবো। সে একটা গায়ক, বাট অ্যাক্টিং এর দিক থেকেও শিলাজিৎ যে কোনো স্পেস পেলে সে ফাটিয়ে দিতে পারে। বুমবাদার সাথে কিভাবে সিয়ানে সিয়ানে টক্কর দেবে আমরা কিন্তু দেখতে পাবো। এবং ঋতুপর্ণা তো অ্যাজ ইউজুয়াল ভালো। ঠিক আছে, আমি খালি প্রসেনজিতের লুকসটার কথা বলছি, লুকিংটা অসাধারণ দেখতে লাগছে বুমবাদাকে, যে এই বয়সে কতটা হ্যান্ডসাম তাকে মানে লাগছে দেখতে, চকলেট বয় লাগছে। এবং তার যে বিভিন্ন শেডসগুলো আমরা দেখতে পাবো বড় পর্দার মধ্যে। এমনিতে তো বুমবাদার গ্ল্যামার অত্যন্ত, 61+ বয়স, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে থেকে বোঝা মুশকিল ভাই, সিরিয়াস বোঝা দায়। মানে তিনি ইন্ডাস্ট্রি ইটসেলফ, তাকে কতটা মেনটেন করতে হয় তার বডিকে। এই ট্রেলারের আর একটা ইউএসপি আমার যেটা লাগলো সিনেমা হিটের ক্ষেত্রে, একটা গান রয়েছে অযোগ্য সিনেমার, যেটা মেনলি টাইটেল ট্র্যাক হতে চলেছে বন্ধুরা, সেটা এখনো আসেনি। সেটা হচ্ছে যে তবু চুপি চুপি খোঁজে সে আমায়, যত ভাবি ভুলে গেছি, তবু চুপি চুপি খোঁজে সে আমায়। এই গানটা কিন্তু দু রকমের ভার্সান রয়েছে, দুটি ভার্সান রয়েছে। একটা ভার্সান করবেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি খুব ফেভারিট অনুপম রয়, অ্যান্ড আর একটা ভার্সান যেটা একটু ফাস্ট হবে, যে ভার্সানটা একটু ব্যান্ড টাইপের কিছু থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু করবেন আমাদের সবার ফেভারিট দ্য রকস্টার রূপম ইসলাম স্যার। তো বুঝতেই পারছো রূপম দা ফাটিয়ে দেবে কিন্তু জাস্ট। এবং প্রত্যেকটা গান, শ্রেয়া ম্যামের গানটা তো অলরেডি 2 মিলিয়ন অর্থাৎ 2 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ফার্স্ট গানটা সুপার টুপার ব্লকবাস্টার হিট হয়ে গেছে, অযোগ্য সিনেমার ফার্স্ট সং। অর্থাৎ যে গানটার নাম না তুই আমার হবি না, এই যে গানটা 2 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অলরেডি রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে। আমরা জানি গানটা সবার মুখে মুখে, ঠিক আছে, গুনগুন করে সবাই গাইছেন, হেডফোনে শুনছেন, আমরা রোজ শুনছি এই গানটা, শুনে রাতে ঘুমোতে যাচ্ছি। সো ওভারঅল সবকিছু মিলিয়ে সুরিন্দর ফিল্মসেরও একটা কামব্যাক হতে চলেছে। এটা কিন্তু বুমবাদা ঋতুদি অবশ্যই কামব্যাক করছে, প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ব্যাক। ঠিক আছে, তার সাথে সাথে গোটা সিনেমায় প্রসেনজিৎ ঋতুপর্ণার এই 50তম সিনেমাটা, এটাই তো সবচেয়ে বড় ইউএসপি। তোমরা কি বলো বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি মনে হয় এই অযোগ্য সিনেমাটা সুপার টুপার হিট হবেই, আমার সাথে যদি তোমরা একমত হও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।